হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও চৈতালির রান্নাঘরে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। শুরু করব আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে ডিনারের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর একটা বেগুন আর মাত্র 2টো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য রাতে ডিনারের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। যারা বেগুন খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খাবার পরে 2টো রুটি আরও বেশি খাবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিম বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি একটা বেগুন। বেগুনগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরকম মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বেগুন কাটা হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি টমেটো। টমেটোগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজও কিন্তু ছোট ছোট টুকরো করে কাটতে হবে। সাথে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। সবকিছু কিন্তু আমাদের ছোট ছোট টুকরো করে কাটতে হবে। গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, আর নিয়ে নিচ্ছি এখানে বেগুন ভেজে নেওয়ার জন্য তেল। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ছিটিয়ে নিলাম। নিয়ে বেগুনগুলোকে এবার একটুখানি ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে পুরোপুরি ভাজার দরকার নেই। 3 থেকে 4 মিনিট প্রথমে এভাবে বেগুনগুলোকে একটু নুনের সাথে ভেজে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বেগুন যেহেতু তেল টেনে নেয়, তাই এগুলোকে আর এক্সট্রা তেল দিয়ে ভাজার দরকার নেই। ভাপে ভাপে বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর দেখো বেগুনগুলো কিন্তু অনেকটা আগে থেকে নরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে বেগুন পুরো তেল টেনে গেছে, তাই এখানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতন সাদা তেল। তেল গরম হয়ে গেলে খুব সামান্য পরিমাণে এখানে জিরা সম্বরা দিচ্ছি। জিরা একটুখানি লাল হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3 থেকে 4 মিনিটের মতন পেঁয়াজ ভেজে নিচ্ছি। কোনোটাই কিন্তু বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আর পেঁয়াজ আবারও একসাথে আরও একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। সব গুঁড়ো মশলার সাথে এটাকে ভালোভাবে কষাবো। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। সব কিছু একসাথে এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সব কিছু কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সাথে আরও একবার একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটোগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার ডিমের ভুজিয়া যেমন করে বানাই ঠিক তেমন করে এখানে ভালোভাবে ডিম ভেজে নিতে হবে। এরকম যখন এক পর্যায়ে ঝুরঝুরে হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনের সাথে ভালোভাবে আরেকবার মিশিয়ে ভেজে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে, যেহেতু বেগুন আমরা প্রথমে খুব ভালোভাবে ভাজিনি, তাই বেগুনগুলো আরেকটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিলাম খুব সামান্য পরিমাণে জল। জলের পরিমাণটা কিন্তু একদম সামান্য দিতে হবে, যেন বেগুনগুলো আর একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি। আমি বরাবরই বলে থাকি, যারা চিনিটা পছন্দ করো না তারা চিনিটাকে বাদ দিয়ে দেবে।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ছড়িয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা কুচি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এর মধ্যে বাড়তি জলটুকু টেনে গেছে আর পুরো রেসিপিটা কিন্তু আমাদের একদম জল ভালোভাবে টেনে একদম ঝুরঝুরে হয়ে গেছে। নামানোর আগে কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করে নামাবে। দেখো বেগুনগুলো কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, তবে একদম কিন্তু গলে মিশে যায়নি। এই হলো আমার আজকের চটপটা একটা রেসিপি। আশা করি রুটি বা পরোটার সাথে এই কনকনে শীতের মধ্যে এরকম গরম গরম বেগুন দিয়ে ডিমের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করো। তোমাদের কাছে এই রেসিপিটার টেস্ট কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপিগুলো দেখার সুযোগ করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।